আসসালামু আলাইকুম। মঞ্জু কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আমি কয়েকদিন ধরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি, ভয়েস ভিডিও। অনেকদিন পর আপনাদের কাছে ভয়েস ভিডিও দিতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনারা বেশি বেশি ফলো করবেন। আমি আজকে রুই মাছ আলু ফুলকপি দিয়ে রান্না করব। ওই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ হলুদ মেখে আমি মাছটা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। এ পর্যায়ে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি ইন্ডাকশানে কিন্তু মাছ ফ্রাই করে নিয়েছি। এখন আমি মাটির চুলায় মাছ রান্না করব। আমি এখন আলু ফুলকপিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্না প্রস্তুতি নিচ্ছি। আমি এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ব্রাউন কালার ভেজে নিচ্ছি। নিয়ে মাটির বাটনায় মরিচ রসুন আদা বেটে নিয়েছি। ওই মশলাটা দিয়ে এখন ভালোভাবে মশলাটা আমি কষাই নেব। এ পর্যায়ে আমার মশলাটা ভুনা হয়ে গেছে। আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষাই নিচ্ছি। নিয়ে আলু ফুলকপি যে ধুয়ে রেখেছি ওই তরকারিটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখন আমি তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে ঢেকে রাখতেছি। এখন আমি ঢাকনা খুলে ভালোভাবে তরকারিটা কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে মাছ ঢেলে দিচ্ছি। দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, বাসার যে মশলা ওই মশলাও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার আলু ফুলকপি দিয়ে রুই মাছ রান্না কমপ্লিট। আমার মাছের তরকারির কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমি যে মাটির চুলায় রান্না করলাম আলু ফুলকপি দিয়ে মাছ, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিতে বেশি বেশি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।